সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবার ঈদের সিনেমাগুলোর প্রথম দিনের মাল্টিপ্লেক্স কালেকশনের রিপোর্ট আমার হাতে চলে এসেছে। আর এই রিপোর্ট দেখার পর একটা বিষয় তো পরিষ্কার যে সব সিনেমার অবস্থা কিন্তু একরকম না। কেউ শুরু থেকেই এগিয়ে গেছে, আবার কেউ প্রথম দিন থেকেই অনেকটা পিছিয়ে পড়েছে। তাই নাকি? তো গাইজ, আজকে আমি জানাবো এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তার প্রথম দিনে কেমন কালেকশন করলো এবং তাদের সামনে সম্ভাবনা কতটুকু হতে পারে। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলি অফিসার সিনেমা নিয়ে। ডিএ তায়েব এবং মাহিয়া মাহি অভিনীত এই সিনেমাটি ঈদের দিন কালেকশন করেছে মাত্র 17,800 টাকা। এই দিন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে অফিসারের টোটাল শো চলেছে 2টি। আর এই 2টা শো এর মধ্যে দর্শক ছিল মাত্র 38 জন। সত্যি বলতে এই সংখ্যাটা খুবই হতাশাজনক। প্রথম দিনের কালেকশন থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটি দর্শকদের মধ্যে তেমন আগ্রহ তৈরি করতে পারেনি। দেখুন, সামনে যদি কোনো বড় ধরনের ইতিবাচক রিভিউ না আসে তাহলে এই সিনেমার লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রস খুব বেশি একটা দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখছি না। এবার বলি পিনিক্স সিনেমা নিয়ে। আদর আজাদ এবং শবনম বুবলি অভিনীত এই সিনেমার প্রথম দিনের কালেকশন 28,000 টাকা। আর ঈদের দিন এই সিনেমার টোটাল 2টা শো চলেছে। আর এই 2টা শোতে টোটাল দর্শক ছিল মাত্র 55 জন। সংখ্যাটা অফিসারের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো কিন্তু খুব শক্তিশালী বলা যাবে না। দেখুন, ঈদের মতো বড় সময়ে এমন ওপেনিং থেকে ঘুরে দাঁড়ানো সত্যি বেশ কঠিন। তাই এই সিনেমার সামনের পথটাও খুব একটা সহজ মনে হচ্ছে না। এবার আসি মাসুদ রানা সিনেমার কাছে। রাসেল রানা এবং পূজা চেরি অভিনীত এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করেছে 84,500 টাকা। ঈদের দিন এই সিনেমার টোটাল শো চলেছে 3টি। আর এর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। অনেকের আশা ছিল সিনেমাটি আরো ভালো শুরু করবে, কিন্তু বাস্তব চিত্রটা একটু ভিন্ন। তবে অন্য কয়েকটি সিনেমার তুলনায় এটার অবস্থান কিছুটা ভালো বলা যায়। এখন সবকিছু নির্ভর করবে দর্শকদের রিভিউ এবং আগামী কয়েকদিনের পারফরমেন্সের উপর। এবার বলা যাক মালিক নিয়ে। আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করেছে 2,35,000 টাকা। সোশ্যাল মিডিয়ায় মালিক নিয়ে বেশ আলোচনা দেখা গেলেও বাস্তবে সেই অনুযায়ী হাউসফুল শো কিন্তু দেখা যায়নি। তবে একদম খারাপও বলা যায় না। যদি এই সিনেমাটি ফ্যামিলি অডিয়েন্সদের মধ্যে ভালো সাড়া পায় তাহলে আগামী দিনগুলোতে এটার গ্রোথ ইনক্রিজ হতে পারে। এরপর আছে বনলতা সেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করেছে 3,08,000 টাকা। ঈদের দিন এই সিনেমার টোটাল 7টা শো চলেছে। তবে সব থেকে ভালো বিষয় হলো এই 7টা শো এর মধ্যে 2টা শো হাউসফুল ছিল। আর এই সংখ্যাটা দেখেই বোঝা যায় যে এই সিনেমাটির জন্য একটি স্পেসিফিক দর্শক শ্রেণী অনেকটা আগ্রহী। অনেক সময় এমন সিনেমাগুলো প্রথম দিনে খুব বড় ওপেনিং না পেলেও মুখে মুখে প্রচারণার কারণে ধীরে ধীরে সেটা একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলে। এবার আসি রইদে। মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করেছে 6,95,000 টাকা। আর ঈদের দিন এই সিনেমার টোটাল 11টা শো চলে। এর মধ্যে 2টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরো একটা শো ফুল ছিল। ঈদের ভিড়ে এটা নিঃসন্দেহে একটা ভালো শুরু। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাস্তবেও দেখা যাচ্ছে। যদি আগামী দিনগুলোতে ভালো রিভিউ ধরে রাখতে পারে তাহলে এটা লম্বা রেসের ঘোড়া হতে পারে। ওকে, ফাইনালি আসি এবার ঈদের সব থেকে বড় ওপেনিং পাওয়া সিনেমা রকস্টারের কাছে। শাকিব খান অভিনীত এই সিনেমাটি তার প্রথম দিনে কালেক্ট করেছে 29,41,000 টাকা। আর ঈদের দিন এই সিনেমার টোটাল শো চলেছে 57টি, যার মধ্যে 17টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 6টা শো ফুল ছিল। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে বর্তমানে মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি দর্শক টানতে পেরেছে রক
রকস্টার। দেখুন, শুধু শো বেশি বলেই নয়, এখানে দর্শক উপস্থিতিও ছিল বেশ শক্তিশালী। তো এখন দেখার বিষয় এই সিনেমাটি তার দ্বিতীয় সপ্তাহেও এই গতি ধরে রাখতে পারে কিনা। দেখা যাক। ওভারঅল প্রথম দিনের হিসেব অনুযায়ী বলা যায় রকস্টার এখন পর্যন্ত সব থেকে এগিয়ে আছে। রোহিত ভালো লড়াই করছে, আর বনলতা সেন হতে পারে চমক দেখানো সিনেমা। অন্যদিকে মালিক, মাসুদ রানা, পিনিক এবং অফিসারের জন্য সামনে পথটা অনেকটা কঠিন বলেই মনে হচ্ছে। তো এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় এবারের ঈদের শেষ পর্যন্ত মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি কালেকশন করবে কোন সিনেমা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।